ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। আজকের লেকচারে আমরা আলোচনা করবো নিউমেরিক্যাল কম্পিউটিং নিয়ে, কিভাবে আমরা পাইথনে নিউমেরিক্যাল কম্পিউটিং করতে পারি, এবং পাশাপাশি আমরা নামপাই লাইব্রেরি নিয়ে আলোচনা করব। পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মানে একটা ডিফারেন্ট সফটওয়্যার যেটা হচ্ছে আমাদের কোডকে লাইন বাই লাইন পড়বে এবং এক্সিকিউট করবে। আমাদের সি কিংবা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ব্যাপারটা এমনটা হয় না, কিংবা রাস্ট বা অন্য যে কোনো কম্পাইল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এমনটা হয় না। সেখানে আমাদের কোড একটা বাইনারি ফর্মে কম্পাইল হয় এবং সেটা এক্সিকিউট হয়, এবং সেই বাইনারি ফর্মটা অনেকটা এফিশিয়েন্ট থাকে, অনেক অপটিমাইজ থাকে এবং লেস অ্যামাউন্ট অফ সিপিইউ সাইকেল ইউজ করে, যার কারণে আমাদের সি সি প্লাস প্লাস কিংবা রাস্টের কোডগুলো অনেক ফাস্ট হয়। তাহলে আমরা এরকম ফাস্ট ল্যাঙ্গুয়েজ ছেড়ে কেন পাইথনের মতো একটা স্লো ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল পাইথন ইউজ করা অনেক সিম্পল। এটা এটা কোডগুলো কোডগুলো আপনি লাইন বাই লাইন পড়া খুব ইজি, পাইথন লেখা ইজি এবং দেখতে খুব এলিগেন্ট। লাইক পাইথন কোড আপনার দেখলে অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো মনে হয়, এখানে এক্সট্রা কোনো প্রেসেস টেসেস নিয়ে হাবিজাবি কমপ্লেক্সিটি নেই। এবং পাইথনের ইকোসিস্টেমটা অনেক রিচ, কারণ হচ্ছে যেহেতু কোডগুলো দেখতে অনেক সিম্পল, সো সায়েন্টিফিক কমিউনিটি এটা নিয়ে বিভিন্ন লাইব্রেরি তৈরি করা শুরু করে, যেগুলো হচ্ছে বিভিন্ন সায়েন্টিফিক ফর্মুলার উপরে ডিপেন্ডেন্ট। পাইথনের ক্ষেত্রে সায়েন্টিস্টরাও বিভিন্ন সময় বিভিন্ন ফিল্ডের সায়েন্টিস্টরাও কোড করে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল বায়োইনফরমেটিক্স, ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্স। ওকে, সো ওনাদের অ্যাকচুয়ালি কোড বা সিনটেক্স নিয়ে সবসময় মারামারি করার সুযোগ হয় না, বা সময় থাকে না, বা এফোর্ট ওখানে ওরা দিতে চান না। ওনারা চান যে একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ যেখানে হচ্ছে ওনারা খুব সহজে নিজেদের অ্যালগোরিদমগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। বাট পাইথনের একটা সুবিধা হচ্ছে আপনি পাইথনে সি সি প্লাস প্লাস কিংবা অন্য লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো বাইন্ডিং ইউজ করতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজ কি, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেখানে হচ্ছে আপনি মেমোরির খুব কাছাকাছি অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে, যেটা হচ্ছে পাইথনে হয় না। পাইথনে হচ্ছে দেখবেন সবকিছু অটোমেটেড হয়, বাট আপনি লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি সি প্লাস প্লাস ফোরট্রান এগুলোতে হচ্ছে মেমোরি নিজে থেকে হ্যান্ডেল করা লাগে। সো এসব ল্যাঙ্গুয়েজে আপনি হচ্ছে একটা ফাংশন লিখতে পারেন এবং পাইথনে সেই ফাংশনটা আপনি কল করতে পারেন। তাহলে হচ্ছে আপনি পাইথন ইন্টারফেসটা ইউজ করতেছেন, বাট অনেক ক্ষেত্রে আপনি ওই লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর পারফরমেন্স পাচ্ছেন। আর পাইথনের একটা বড় ধরনের একটা কমিউনিটি সাপোর্ট আছে, ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল পাইথন ইউজ করে, এবং প্রতি বছর আপনি স্ট্যাক ওভারফ্লো যে সার্ভেগুলো হয় এগুলো দেখবেন যে পাইথন ইউজের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকে। ওকে, সো পাইথন কেন স্লো এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। আপনারা জানেন যে পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা মেমোরি বা সিস্টেম থেকে অনেকটা উপরে থাকে, মানে মাঝখানে কয়েকটা লেয়ার থাকে, যার কারণে আমাদের একদম লোয়ার লেভেল জিনিসপত্র নিয়ে কাজ করতে হয় না। এবং আপনারা এটাও দেখছেন যে পাইথনের ইন্টিজার বা ইন্টিজার ফ্লোট যে কোনো নিউমেরিক ভেরিয়েবল সেগুলো কোনো লিমিট নেই, ঠিক আছে। সো লিমিট না থাকার কারণে এখানে হচ্ছে ইন্টারনাল স্টেটে আপনার ভেরিয়েবলস গুলো হচ্ছে লিঙ্ক লিস্ট আকারে থাকে, ঠিক আছে। যদি অনেক বেশি র্যাম ইউজ করে সেক্ষেত্রে লিঙ্ক লিস্ট আকারে থাকে। সো এখানে অ্যাকচুয়ালি মাল্টিপল লেয়ার্স থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটা ফার্স্ট অবজেক্ট হিসেবে থাকে, পরে এখানে মেমোরি ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, এখানে বাইট কোড ইন্টারপ্রিটেশন আছে। তো এখানে অনেকটা ওভারহেড অ্যাড হয়, ঠিক আছে, যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে স্লো করে দেয়। সো প্রথমে নামপাই নিয়ে খুব বেশি ডিটেলে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা বেঞ্চমার্ক দেখি, যে পাইথন যে স্লো একটা বেঞ্চমার্ক দেখি। সো আমি এখানে কিছু কোড টেস্ট করছিলাম, আউটপুটগুলো রয়ে গেছে, আমি হচ্ছে আউটপুটগুলো সরিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে ওকে, ক্লিয়ার অল আউটপুটস হচ্ছে এটা উপরে করে দিই। আচ্ছা, আমি হচ্ছে ফন্ট একটু বড় করে নিলাম যাতে আপনাদের দেখতে ইজি হয়। আচ্ছা, সো আমরা এখানে দেখেন একটা ভেক্টরের যোগ করব, ঠিক আছে, একটা ভেক্টর অপারেশন করব। সো ভেক্টরের যোগগুলো কিরকম হয় আপনারা করে আসছেন, যে মনে করেন এ একটা ভেক্টর 1 2 3, ঠিক আছে, বি একটা ভেক্টর 4 5 6। এখন আমরা যদি এ প্লাস বি করি ভেক্টর যোগে, তাহলে হচ্ছে 1 আর 4 এই দুটো যোগ হবে, বা 1 আর 4 এটা যোগ হবে, 2 আর 5 যোগ হবে, 3 আর 6 যোগ হবে, ঠিক আছে, ভেক্টরের যোগ, যেটা হচ্ছে আপনারা হয়তো 9-10 করে আসছেন বা ইন্টারে করে আসছেন। আমরা যদি করি তাহলে হচ্ছে এটা এরকম 1 আর 4 যোগ হবে, 2 আর 5 যোগ হবে, 3 আর 6 যোগ হবে, ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর সাম। ফাইন। এখন এখানে তো আমরা জাস্ট 3টা স্যাম্পল নিলাম না, আমরা একটা হিউজ অ্যামাউন্টের স্যাম্পল নেব। আমরা হচ্ছে ধরেন 100 মিলিয়ন স্যাম্পল নেব। একটা এরাতে 100 মিলিয়নটা এলিমেন্ট থাকবে, এরকম আমরা 2টা এরে তৈরি করলাম, এবং এখানে আমরা হচ্ছে এই ভেক্টরের যোগ করব। ওকে, সো আমরা কোডটা রান করে এটা
ঠিক আছে? এবার এটা একটা হিউজ নাম্বার, সো এটা হিউজ মেমোরি ইউজ করবে এবং এক্সিকিউশনের টাইম লাগবে। সো আমরা অ্যাকচুয়ালি দেখি চলেন কতটুকু মেমোরি ইউজ হচ্ছে। সো কোলাবে বাই ডিফল্ট সিস্টেমে হচ্ছে আমাদের 12.7 জিবি র্যাম থাকে, সো এখন এটা 9.5 জিবি র্যাম ইউজ করতেছে। ওকে, পুরো জিনিসটি স্টোর করার জন্য। ওকে, এখন 11.7 অলমোস্ট আমাদের মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এটা আমাদের কতটুকু স্পেস নিছে দেখেন, সরি কতটুকু টাইম নিছে, এটা হচ্ছে আপনার 20 সেকেন্ড টাইম নিছে। ঠিক আছে, হিউজ একটা টাইম। আচ্ছা, সো আমরা এখন মেমোরিটা ক্লিয়ার করে ফেলি। এখন 12 জিবি র্যাম ইউজ করতেছে, সো আমরা মেমোরি ক্লিয়ার করে ফেলি। সো আরেকটা জিনিস আপনারা হয়তো শুনছেন যে গার্বেজ কালেক্টর, জাভাতে আপনারা শুনছেন যে গার্বেজ কালেক্টর, পাইথনও গার্বেজ কালেক্টর আছে। সো গার্বেজ কালেক্টর করে কি, যেসব ভেরিয়েবলস বা যে কোনো ধরেন যে কোনো অবজেক্ট, ঠিক আছে, সেটা মেমোরিতে আছে পরবর্তীতে ইউজ হচ্ছে না, সো সে কি করে কিছুক্ষণ পর পর সেটা অটোমেটিক চেক করে সেগুলো রিমুভ করে দেয় যাতে হচ্ছে মেমোরি ক্লিয়ার হয়। সো এখানে হচ্ছে আমরা এটা ম্যানুয়ালি করতেছি। আমরা যে এ আর ভি দুটা ভেরিয়েবল আছে, এই এ আর ভি দুটা আমরা নান করে দিলাম। নান করে এখন আমরা জিসি কালেক্ট দিব। ঠিক আছে, জিসি মানে হচ্ছে গার্বেজ কালেক্টর। সো আপনারা এসব ইম্পোর্ট নিয়ে এখন না বুঝলেও সমস্যা নেই, আমরা কিছুক্ষণ পর দেখবো এগুলো কি জিনিস। সো আমরা একটা ম্যানুয়াল গার্বেজ কালেকশন করি, দেখি আমাদের র্যাম ফ্রি আপ হয় কিনা। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের কাজ করতে খুব অসুবিধা হবে অথবা আমাদের নোটবুক ক্র্যাশ করতে পারে। সো এখানে অনেকটা র্যাম ফ্রি আপ হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, সো এটা আমাদের কতক্ষণ টাইম নিল আমাদের পাইথনে, এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড টাইম নিছে, 20.8375 সামথিং। আমরা সি প্লাস প্লাস একটা ইকুইভ্যালেন্ট কোড রান করি। ঠিক আছে, সেম জিনিস 100 মিলিয়ন। আমরা এখানে দুইটা ভেক্টর ক্রিয়েট করব, এ আর বি, এবং এই দুইটার মধ্যে আমরা ভেক্টর সাম করব, বা ভেক্টর যোগ করব। যখন আপনার কোশ্চেন আসতে পারে যে জুপিটার নোটবুক বা গুগল কোল্যাব নোটবুকে পাইথনের পাশাপাশি সি প্লাস প্লাস রান করা যায় কিনা, অ্যান্সার হচ্ছে থিওরিটিক্যাল না, বাট টেকনিক্যালি আপনি করতে পারবেন। কারণ হচ্ছে যদিও জুপিটার নোটবুক পাইথন এক্সিকিউট করে, বাট এটা আহ, আপনার যেহেতু আমাদের জুপিটার নোটবুক এটা লিনাক্স সিস্টেমে রান হয়, সো আপনি ডিরেক্ট লিনাক্স সিস্টেমে অ্যাক্সেস করতে পারতেছেন। এবং আমরা এখানে একটা কমান্ড ইউজ করতেছি, পার্সেন্টেজ রাইট ফাইল। সো এই রাইট ফাইল কি করবে, স্পিড টেস্ট সিপিপি নামে একটা ফাইল ক্রিয়েট করবে এবং ফাইলের মধ্যে এই কোডটা পেস্ট করবে। ওকে, সো আমরা রান করলাম। আর হচ্ছে এখানে ফাইল আমরা যদি দেখি যে গুগল কোল্যাব ফাইল ম্যানেজার, সেখানে দেখবেন একটা ফাইল তৈরি হয়েছে স্পিড টেস্ট সিপিপি নামে। আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেখি যে এক্সাক্ট এই ফাইলটা এখানে আছে। ওকে, এখন এটা আমরা রান করবো কিভাবে। সো রান করার জন্য আমরা হচ্ছে এই ফাইলটা আমরা কম্পাইল করব, কম্পাইল করে রান করব। সো আমরা এখানে কম্পাইলার হিসেবে জি প্লাস প্লাস ইউজ করতে পারি। জি প্লাস প্লাস হচ্ছে গিনিউ সি প্লাস প্লাস কম্পাইলার। সো এখানে আপনি টার্মিনালে ক্লিক করলে আপনি লিনাক্সে যে টার্মিনালটা আসে সেটা অ্যাক্সেস করতে পারবেন, আপনি হচ্ছে কম্পাইলার কোড রান করতে পারবেন। ঠিক আছে, এই যে এই কমান্ডটা কম্পাইল, ঠিক আছে, এই কমান্ডটা দিয়ে আমরা হচ্ছে এখানে যদি পেস্ট করি, সরি, আমরা হচ্ছে ফার্স্ট এক্সক্লেমেটরটা কেটে দিব। এভাবে আমরা এন্টার করলে আমরা রান করতে পারবো। ঠিক আছে, বাট আমি চাচ্ছি এই কোলাবের এনভায়রনমেন্ট আপনাদেরকে রান করে দেখাইতে। সো আমরা যদি গুগল কোল্যাব বা জুপিটার নোটবুক একটা এক্সক্লেমেটরি সাইন দিই, ঠিক আছে, এরপর আমরা যা লিখবো সেটা হচ্ছে সে টার্মিনালে রান করবে, বা লিনাক্স টার্মিনাল বা শেল যেটা বলেন সেখানে রান করবে। চলুন আমরা রান করে দেখি যে সি প্লাস প্লাস কতক্ষণ টাইম নেয়। সেম কোর্স সি প্লাস প্লাস টাইম নিয়েছে আমাদের 0.11 সেকেন্ড, আমাদের পাইথন নিয়েছিল 20 সেকেন্ডস, আর এটা হচ্ছে 0.01। সো অলমোস্ট লাইক পাইথন কোডটা 200 টাইমস স্লো। ঠিক আছে, বা আমাদের সি প্লাস প্লাস কোডটা পাইথন হচ্ছে 200 টাইমস ফাস্টার। এখন এটা সলিউশন কি? সো এটা সলিউশন হচ্ছে কিছুক্ষণ আমরা যেটা বলছিলাম যে আপনারা পাইথনে চাইলে সি প্লাস প্লাস বা সি এর বাইন্ডিং ইউজ করতে পারেন। ওকে, সো বাইন্ডিং, সো আমরা হচ্ছে এই ফাংশন যেগুলো আছে সেগুলো হচ্ছে কেউ সি কিংবা সি প্লাস প্লাসে লিখছে, লিখে সে পাইথনের ইন্টারফেস ইউজ করে সে একটা লাইব্রেরি তৈরি করছে। ওকে, সেরকম একটা লাইব্রেরির নাম হচ্ছে আমাদের নামপাই।
নামপাই এর ফুল মিনিং হচ্ছে নিউমেরিক পাইথন। সো আমরা যদি দেখি একটু নামপাই, ঠিক আছে, বা আপনার ডাইরেক্ট গিটহাব থেকে নামপাইয়ের কোড দেখতে পারেন। আবার নামপাই আমরা যদি অফিসিয়াল সাইটও দেখি, সেটা হচ্ছে নামপাইয়ের অফিসিয়াল সাইট, এ ফান্ডামেন্টাল প্যাকেজ ফর সায়েন্টিফিক কম্পিউটিং উইথ পাইথন। ওকে, এবং এটা হচ্ছে নাম্বারের কোড বেস, এবং আপনারা কোড বেসে দেখতেছেন যে 60% পাইথন কোড ইউজ করেছে, ওকে ফাইন। 33% মানে পাইথন বাদে অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয় সেটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সি তে লেখা, ওকে, এবং কিছু সি প্লাস প্লাস আছে। সো এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন সেগুলো হচ্ছে সি কিংবা সি প্লাস প্লাস ইমপ্লিমেন্ট করা, এবং সেটাকে আমাদের পাইথনের সাথে বাইন্ডিং করা হয়েছে। সো আমরা যদি নামপাই ইউজ করি, বেশ করে সেম অপারেশনসটা আমরা করলাম, সেম অপারেশনস গুলো করার পর আমাদের নামপাই টাইম নিয়েছে 0.3274 সেকেন্ড। সো নর্মালি যেখানে আমাদের পাইথন টাইম নিতে 20 সেকেন্ড, এখন এই পাইথন কোড সে এখন টাইম নিচ্ছে 0.32 সেকেন্ড। সো অলমোস্ট সি প্লাস প্লাস এর কাছাকাছি পারফরমেন্স, ঠিক আছে, এবং এই কোডটা ইভেন অপটিমাইজড না। এখন আমরা যদি অপটিমাইজ করি কোডটাকে, অপটিমাইজ করে রান করি, এটা নিচ্ছে 0.158 সেকেন্ড। আমাদের সি প্লাস প্লাস নিচ্ছিল 0.11। সো অলমোস্ট সি প্লাস প্লাস লেভেল আপনি পারফরমেন্স পাচ্ছেন। এখানে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি না, ঠিক আছে, পাইথনের সিনট্যাক্স। ওকে, সো আপনি কম্পিউটেশনে সি প্লাস প্লাস লেভেল পাইথন, সি প্লাস প্লাস লেভেল পারফরমেন্স পাচ্ছেন পাইথনের মধ্যে, জাস্ট একটা লাইব্রেরি ইউজ করে। ওকে, এবং এই লাইব্রেরি এটার কোডটা দেখেন, এখানে হচ্ছে আমাদের কোড কয় লাইনের, 3 লাইনের। অপটিমাইজড ভার্সন যেটা সেটা 3 লাইনের, বাট সেম জিনিস আমরা যখন পাইথনে করলাম আমাদের কয়টা লাইন করা লাগছে। ওকে, সো আপনার কোড ছোট হয়ে যাচ্ছে, আপনার পারফরমেন্স অনেক ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা পারফরমেন্স ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে নামপাই এর ইম্পর্টেন্সটা কি। ওকে, আচ্ছা, আচ্ছা, অনেকের কোশ্চেন আসতে পারে যে আহ, যারা হয়তো আগে কিছুটা হলে মেশিন লার্নিং করছেন কিংবা ডেটা অ্যানালাইসিস করছেন, যে বলতে পারেন যে নামপাই আপনার নামপাই আমরা ডিরেক্টলি অনেক বেশি ইউজ করি না, ঠিক আছে। তো যারা এটা বলে তাদেরকে আমি বলবো যে আপনি যখন ট্রেডিশনাল লাইব্রেরি গুলো বাইরে কাজ করবেন, ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন সামনে আমরা পান্ডাস দেখবো, হয়তো পান্ডাস আপনার বলো যে পান্ডাস ইউজ হয়, বাট নামপাই খুব বেশি ইউজ হয় না। প্রতিটা লাইব্রেরি, যতটা মেশিন লার্নিং লাইব্রেরি, ডেটা অ্যানালাইসিস লাইব্রেরি আছে, সবগুলা কোর মডিউলে পান্ডাস ইউজ হয়, ঠিক আছে, অথবা পান্ডাসের কোনো একটা ভেরিয়েশন ইউজ হয়। ফর এক্সাম্পল পাইটর্চে আপনার সিমিলার পান্ডাসের মতো একটা ব্যাকএন্ড ইউজ হয়, বাট সেটা হচ্ছে জিপিইউর জন্য অপটিমাইজড। সিমিলারলি জ্যাক্স, ঠিক আছে, যে আমরা টেনসর ফ্লো নাম শুনছি তাই না, টেনসর ফ্লো ইন্টারনালি ইউজ করে। ইভেন গুগল রিসেন্ট যে জেমিনাই মডেল নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, বা গুগলের গেমা মডেলগুলো, ওগুলো কিন্তু ওরা টেনসর ফ্লোতে ট্রেন করা নেই, ঠিক আছে, ওগুলো ওরা জেক্স ইউজ করছে, যেটা একটা নতুন ডিপ লার্নিং লাইব্রেরি। জ্যাক্সের ইন্টারনাল যদি আপনি কোড দেখেন সেখানেও হচ্ছে নামপাই, পাইটর্চে দেখেন সেখানেও নামপাই। অ্যাপেলের সিলিকন চিপের জন্য যে অপটিমাইজ লাইব্রেরি এমএলএক্স, সেখানেও নামপাই, ঠিক আছে, পান্ডাসের ইন্টারনাল নামপাই, সাইকিল লার্নিং ইন্টারনালও নামপাই। ইভেন আপনি যখন প্রোডাকশন লেভেলে কাজ করবেন, ঠিক আছে, এখানে তো আমরা নোটবুকে কাজ করতেছি, এবং আমরা হয়তো মেশিন লার্নিং কোর্সে যে প্রজেক্টগুলো করবো সেখানে আমরা আমাদের প্রজেক্টগুলো নোটবুকে করার পাশাপাশি আমরা ডিপ্লয় করবো, ঠিক আছে, প্রোডাকশনে কিভাবে ডিপ্লয় করতে হয় সেগুলো দেখবো। তখন ডিপ্লয়মেন্টে আমরা বেশিরভাগ সময় নামপাই ইউজ করি, এবং আমরা ট্রাই করি অন্যান্য যত থার্ড পার্টি লাইব্রেরি যত কম ইউজ করা যায়, কারণ হচ্ছে এতে পারফরমেন্স বুস্ট হয়। ওকে, এবং নাম্পাই অপারেশনস গুলো আপনি যদি ভালো পারেন, আপনার হচ্ছে পরবর্তীতে ডিপ লার্নিং লাইব্রেরি গুলো শিখতে খুব সহজ হবে, এবং এক্সাক্ট সিনটেক্স সেখানে আপনি দেখবেন ইউজ করছেন। এন্ড ওভারঅল হচ্ছে আপনাকে একটা ভালো ফাউন্ডেশন দিবে। চলেন আমরা হচ্ছে নাম কিছু নামপাই নিয়ে অপারেশনস করি। তো ফার্স্টে আমরা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সিনারিও দেখি, ঠিক আছে। সো আমরা এখানে কিছু নিউমেরিক্যাল ডাটা নিয়েছি। নিউমেরিক্যাল ডাটা মানে হচ্ছে নাম্বারস। ওকে, নিউমেরিক্যাল ডাটা মানে হচ্ছে নাম্বারস। সো এখানে আমরা কি করব, ওকে, এক্সেট্রা এক্সেট্রা, আপনারা এটা পড়ে নিন। তো ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে আমরা ক্রপ ইয়েল্ড বের করবো, ঠিক আছে, হ্যান্ড ক্রপ যে কোনো ক্রপ হইতে পারে। তো যেহেতু আমরা বাংলাদেশের সিনারিও, আমি রাইস বা পেডি নিয়ে ধরলাম আমরা,
আমরা রাইস বা পেডির ইয়েল্ড আলোচনা করব। সাপোজ উই ওয়ান্ট টু ইউজ ক্লাইমেট ডেটা, ঠিক আছে, আমরা ক্লাইমেট ডেটা ইউজ করতেছি, ফর এক্সাম্পল টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, এবং আমরা এইগুলো দিয়ে কোনো একটা রিজিয়নে ধরেন ধান চাষ হয়, ঠিক আছে, বাংলাদেশে তো সব জায়গায় ধান চাষ হয়, বাট কোন একটা রিজনে কি পরিমাণ ধান চাষ হয় বা কি পরিমাণ ধান উৎপাদন হবে সেটার একটা প্রেডিকশন বের করবো, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল ইটস নট এ মেশিন লার্নিং টিউটোরিয়াল, এখানে আমরা মেশিন লার্নিং এ যাচ্ছি না, বাট কাইন্ড অফ সিমিলার জিনিস আমরা করতেছি। ওকে, এখন আমরা সিম্পলি কিভাবে করতে পারি, এই যে আমাদের তিনটা ফিচার আছে বা তিনটা আমাদের ভ্যালু আছে, টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা রাইসের ইয়েল্ড বের করব। ওকে, এখানে আমাদের টেম্পারেচারটা সেলসিয়াসে দেওয়া থাকবে, রেইনফল হচ্ছে মিলিমিটারে দেওয়া থাকবে, এবং হিউমিডিটি মনে করেন পার্সেন্টেজে দেওয়া থাকবে। সো আমরা এখন হিউমিডিটির কিছুটা ইফেক্ট আছে ক্রপ ইয়েল্ডে, আপনার এভারেজ টেম্পারেচারের কিছুটা ইফেক্ট আছে, রেইনফলের কিছুটা ইফেক্ট আছে। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি যে রেইন টেম্পারেচারের এত পার্সেন্ট, রেইনফলের এত পার্সেন্ট, এবং হিউমিডিটির এত পার্সেন্ট, যদি এখানে পার্সেন্ট বলাটা অ্যাকচুয়ালি ঠিক না, ঠিক আছে, বাট আমরা বোঝার সুবিধার্থে বলতেছি। এবং এটাকে ধরুন আমরা ওয়েট বলবো, ঠিক আছে, যে টেম্পারেচার ওয়েট কত ক্রপ ইয়ার্ডে, আমাদের রেইনফলের ওয়েট কত, হিউমিডিটির ওয়েট কত। আমরা ধরে নিচ্ছি ধরেন ওয়েট 1 যেটা হচ্ছে টেম্পারেচারের ওয়েট, সেটা হচ্ছে 0.3, ওয়েট 2 যেটা হচ্ছে রেইনফলের ওয়েট, সেটা হচ্ছে 0.2, আর হচ্ছে যেটা আপনার হিউমিডিটির ওয়েট 3 সেটা হচ্ছে 0.5। সো মনে করেন আপনার হচ্ছে ক্রপ ইয়ার্ডে টেম্পারেচার 30% এফেক্ট করে, রেইনফল 20% এফেক্ট করে, হিউমিডিটি হচ্ছে 50% এফেক্ট করে, ঠিক আছে, সিম্পলিফাই করলাম আর কি আমরা পার্সেন্টেজ দিয়ে। তো এই হচ্ছে মনে করেন আমাদের বাংলাদেশের ডেটা, ঠিক আছে। বাংলাদেশের লাস্ট 1 বছরে রাজশাহীতে মনে করেন অ্যাভারেজ টেম্পারেচার ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমি জানি না অ্যাকচুয়ালি রাজশাহীতে কিরকম গরম পড়ে, সো কেউ যদি রাজশাহীর হন আপনারা একটু জানাবেন যে অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার কত ছিল। ওকে, রেইনফল ধরলাম এত, হিউমিডিটি এত, এবং এটা পুরোটা সিনথেটিক ডাটা, এটা কোনো অ্যাকচুয়াল ডাটা। সো এখানে আমরা হচ্ছে 7টা ডিভিশনের আমরা ডাটা নিলাম। যখন আমরা কি করবো, আমরা এইভাবে ধরেন আমরা 3টে ভেরিয়েবল রাখলাম, যে রাজশাহীর টেম্পারেচার 26, রাজশাহীর রেইনফল এত, রাজশাহীর হিউমিডিটি এত, এবং আমরা হচ্ছে রাজশাহীর রাইস ইয়েল্ড অফ রাইস সেটা আমরা বের করবো। রাজশাহী টেম্পারেচারের সাথে ওয়েট 1 মাল্টিপ্লাই করলাম, রাজশাহী রেইনফলের সাথে ওয়েট 2 মাল্টিপ্লাই করলাম, রাজশাহী হিউমিডিটির সাথে ওয়েট 3 মাল্টিপ্লাই করলাম। ওকে, মাল্টিপ্লাই করার পর ওকে আমি উপরের সেলগুলো রান করে নেই। মাল্টিপ্লাই করার পর আমরা কি পাচ্ছি, আমরা রাজশাহীর রাইসের ইয়েল্ড পাচ্ছি, যে এত টন পার হেক্টর হচ্ছে আমাদের রাইস ইয়েল্ড হয়েছে, উৎপাদন হয়েছে। আমরা যদি এখন প্রিন্ট করি, ওকে, রাইস ইয়েল্ড এত। ওকে, সো এখানে কিন্তু না, আমি অরিজিনাল যে ডেটা সেট থেকে নিয়েছিলাম সেখানে কেন্টু ছিল, বাট এটা হচ্ছে আমাদের রাজশাহী হবে, রাজশাহী, ঠিক আছে। আমাদের রাজশাহী রিজিয়নে এত টনস পার হেক্টর আমাদের রাইস বা পেডি উৎপাদন হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে আমাদের কাছে ইনফরমেশন গুলো ছিল, প্রতিটা এই 3টা যে ভেরিয়েবল বা 3টা ইনফরমেশন বা 3টা ফিচার, এগুলো হচ্ছে 3টা ওয়েট আছে, এটা দিয়ে আমরা হচ্ছে রাইসেল বের করতে পারি। ফাইন, এখন আপনার কাছে অন্য যেই ডিভিশন গুলো আছে এবং রাজশাহী যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে আমরা একটা ডিভিশনের জন্য একটা ভেরিয়েবল দিলাম, আর হচ্ছে একটা অ্যারে নিলাম, অ্যারেতে 3টে ভ্যালু রাখলাম, ঠিক আছে। ফার্স্টটা হচ্ছে টেম্পারেচার, সেকেন্ডটা হচ্ছে আমাদের রেইনফল, আর থার্ড হচ্ছে হিউমিডিটি। আমরা সবগুলো ডিভিশনের জন্য এইভাবে নিলাম। এখন আমরা ওয়েটস গুলাকেও এরকম একটা অ্যারে হিসেবে নিলাম। ওকে, এখন আমরা একদম উপরে যেটা দেখছি যে ভেক্টরে যোগ করতে পারি আমরা, তাই না? আমরা এখানে একটা ভেক্টর অপারেশন করতে পারি। ওকে, সো ভেক্টর অপারেশন আমরা কিভাবে করব, আমরা হচ্ছে এই 26-এর সাথে ওয়েট 1, ফর এক্সাম্পল আমরা যদি রাজশাহীর জন্য করি, 26-এর সাথে আমরা ওয়েট 1 মাল্টিপ্লাই করবো, রেইনফলের যেটা আছে 1507 এটার সাথে আমরা ওয়েট 2 মাল্টিপ্লাই করবো, হিউমিডিটি 72 এটার সাথে হচ্ছে আমরা ওয়েট 3 মাল্টিপ্লাই করবো। তো চলো একটা ফাংশন বানাই। এই ফাংশনটা হচ্ছে কি করবে, এই প্রতিটার সাথে গুণ করবে, গুণ করে হচ্ছে আমাদের যোগ করে দিবে। এই যে আমরা দেখেন আমরা যে গুণ করাবো যোগ করছে না, এই যে গুণ করাবো যোগ করে দিবে এবং রেজাল্ট আমাদেরকে শো করবে। ওকে, এখন আমরা এখানে জাস্ট দুটো জিনিস পাস করবো, আমরা হচ্ছে রাজশাহী পাস করবো আর হচ্ছে ওয়েট পাস করবো। রাজশাহী বলতে রাজশাহীর এই যে এই ধরেন রাজশাহীর এই প্যারামিটার গুলো যাবে এবং ওয়েটস যাবে, রংপুরের জন্য এই প্যারামিটার গুলো যাবে, ওয়েটস গুলো যাবে।
ঠিক আছে, এরকম করে আমরা রাজশাহীর জন্য বের করলাম। ওকে, সরি আমরা এটা সেলটা মনে হয় রান করব। ওকে, উপরে সেলটা রান করে নিই। ঠিক আছে, আপনাকে রান করতে হবে একটার পর একটা। ওকে, ঠিক আছে, রাজশাহীর প্রোপিএল এত আমরা রংপুরের জন্য দেখলাম, রংপুরে এত, ঢাকায় এত, ওকে, আর হচ্ছে চট্টগ্রাম এত। সো আপনি সিম্পলি ফাংশন ইউজ করে আপনি কম্পিউট করতে পারতেছেন, ফাইন। আচ্ছা, তো অনেকে হয়তো একটা জিনিস নোটিস করবেন, যেখানে আমরা জিপ ইউজ করছি। সো জিপ কি জিনিস? ফর এক্সাম্পল, আপনার কাছে একটা অ্যারে আছে, ঠিক আছে, অ্যারে তো হচ্ছে আপনার ওয়ান, আমাদের টু, থ্রি। আপনি যদি সবগুলো ভ্যালু প্রিন্ট করতে চান, আপনি কিভাবে করবেন? আপনি হচ্ছে ইটারেট করতে পারেন যে ফর এন ইন হচ্ছে আমাদের এ, হচ্ছে এবার আমরা হচ্ছে আমরা এন প্রিন্ট করবো, বা এন এর যে ভ্যালু গুলো আছে প্রিন্ট করবো। ওকে, ফাইন, এটা আপনার জানান, আপনারা করে আসছে। এখন ফর এক্সাম্পল আপনার কাছে দুইটা আছে এরকম, ঠিক আছে, এবার আপনি চাচ্ছেন যে দুইটা একসাথে প্রিন্ট করতে, তো আমরা কিভাবে করতে পারি? তো সহজ উপায় যেটা, সেটা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে করি, আমরা একটা ইন্ডেক্স নিব, ইন্ডেক্স, এবং আমরা দেবো যে রেঞ্জ, এরপর হচ্ছে লেন, দুটোর লেন্থ যেহেতু সেম, আমরা এটা করতে পারি। আর হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। এবার কিভাবে প্রিন্ট করব? প্রিন্ট আমরা এ আর বি দুটা প্রিন্ট করলাম, ঠিক আছে, যোগ, আচ্ছা যোগ আমরা পরে করি, আগে হচ্ছে আমরা জাস্ট প্রিন্ট করি দুইটা ভ্যালু। ওকে, দুইটা ভ্যালু আমরা একসাথে প্রিন্ট করতে পারতেছি, আমরা চাইলে গুণ করতে পারি, হুম, সমস্যা নেই। বাট আমরা এইভাবে না নিয়ে আমরা পাইথনে করতে পারবো, কারণ পাইথন হচ্ছে অনেক সিম্পল সিম্পল আমাদেরকে জিনিস দিছে। সো পাইথনের একটা উপায় হচ্ছে, যদি দুইটা অ্যারে দুইটা অ্যারের লেন্থ সেম হয়, আমরা দুটাকে কম্বাইন করতে পারি। কম্বাইন কিভাবে করবো? আমরা জিপ, জিপ নামের যেই কিওয়ার্ডটা আছে, এটা হচ্ছে কম্বাইন করে দেবে দুটাকে একসাথে। যখন আমরা কম্বাইন করব, তখন দেখেন কি হয়। আমরা এটা এন দিয়ে দিলাম, ঠিক আছে, আগের মতো এন দিয়ে দিলাম, আমরা প্রিন্ট এন করি, তখন সে আমাদেরকে টাপেল দিবে। ওকে, টাপেলে যে এই দুটো নিয়ে একটা টাপেল দিবে, এই দুটো নিয়ে একটা টাপেল দিবে, এই দুটো একটা টাপেল দিবে। আর আমরা পাইথন মডিউলে দেখছি যে টাপেলকে আমরা আলাদা করতে পারি। আমরা মনে করেন এক্স আর ওয়াই দিয়ে আমরা আলাদা করলাম, ঠিক আছে, এখানে আমরা এখন এক্স আর ওয়াই দিয়ে প্রিন্ট করি। ওকে, ফাইন, এখন আমরা চাইলে গুণও করতে পারি। ওকে, আমরা গুণও করতে পারি, এখন আমরা সবগুলো চাইলে যোগও করে দিতে পারি। যোগ কিভাবে করতে পারি? আমরা এখানে একটা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমরা জিরো দিলাম। ওকে, এরপর হচ্ছে সাম প্লাস ইকুয়াল এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, সামের সাথে এক্স যোগ হইতে থাকবে। ওকে, এরপর যদি আমরা সাম চেক করি, সাম শো করবো, ঠিক আছে, এটা ভেক্টর অপারেশন, ঠিক আছে, বা এটাকে কি বলে, এটাকে ডট প্রোডাক্ট বলে, তাই না? ওকে, সো এক্সাক্ট এই জিনিসটা আমরা করছি, এখানে ডট প্রোডাক্ট করছি, ডট ডট প্রোডাক্ট করে আমরা হচ্ছে ইয়েল্ড বের করতেছি, ফাইন। বাট নামপাইতে আপনার এত কিছু করার দরকার নেই। প্রথমত নামপাই হচ্ছে আপনাকে জিনিসটা অনেক ফাস্ট করে দেবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এত কিছু লিখতে হবে না। চলুন আমরা দেখি নামপাইতে কিভাবে করে। তো নামপাই কিছু করার, নামপাই দিয়ে করার আগে আপনাকে বুঝতে হবে যে নামপাই পাইথনের কোনো বিল্ট ইন লাইব্রেরি না, ঠিক আছে, এটা বিল্ট ইন পাইথনে থাকে না। সো আপনাকে আলাদা করে ইনস্টল করতে হবে। সো আপনি কিভাবে ইনস্টল করবেন? আমরা যদি নামপাই ওয়েবসাইটে যাই, দেখি ওরা এখানে লিখছে কিনা, বা হয়তো ডকুমেন্টেশনও থাকবে। আচ্ছা, যদি নাও থাকে, আমরা পাইথনের যে কোনো প্যাকেজ, পাইথনের যে লাইব্রেরিগুলো আছে সেগুলোকে আমরা প্যাকেজ বলি, ঠিক আছে, এবং আপনি প্যাকেজ মাল্টিপল ওয়েতে ইনস্টল করতে পারেন। তো সবচেয়ে পপুলার যেটা ওয়ে, সেটা হচ্ছে আমরা পিপ, পিপ দিয়ে আমরা ইনস্টল করতে পারি। সো পিপ কি? পিপ হচ্ছে পাইথনের একটা প্যাকেজ ম্যানেজার। ওকে, এরকম আরো প্যাকেজ ম্যানেজার আছে পাইথনে, ইউভি আছে, ঠিক আছে, কন্ডা আছে। পিপ হচ্ছে মোটামুটি সব জায়গায় ইউজ হয়, সবাই ইউজ করে। তো আমরা কি করতে পারি? আমরা যে কমান্ডটা আছে, এই কমান্ডটা আমরা সিএমডি, আপনি হচ্ছে স্টার্ট মেনুতেও সিএমডি সার্চ করতে পারেন, অথবা এভাবে নিতে পারেন, ঠিক আছে, সিএমডি তে এটা লিখে এন্টার দিয়ে দেবেন। আপনার পিসিতে যদি পাইথন ইনস্টল করা থাকে, আপনি ইনস্টল হয়ে যাবে। আর যদি লিনাক্সে করতে হয় সিমিলার, আপনি জাস্ট টার্মিনাল অন করবেন, টার্মিনাল অন করে আমরা আমাদের আগের এই কমান্ডটা কেটে দিই, আপনি জাস্ট পেস্ট করবেন, ঠিক আছে, এন্টার দিবেন, ইনস্টল হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি যে নোটবুকের মধ্যে সবকিছু করতে। সো নোটবুকের মধ্যে আমরা কিভাবে করতে পারি? আমরা জাস্ট এই যে এক্সক্লেমেটর দেবো, এক্সক্লেমেটর হলে সেটা সে টার্মিনালে রান করবে। এরপর হচ্ছে আমরা
এই কমান্ডটা পেস্ট করে দিল। ওকে, এবং এখানে দেখেন আমি আরো দুইটা এক্সট্রা আর্গুমেন্ট দিয়েছি। তো এই দুইটা আর্গুমেন্ট অ্যাকচুয়ালি কি করে, যখন আপনি জাস্ট শুধুমাত্র এটা এন্টার দিবেন তখন হচ্ছে দেখবেন অনেক কিছু লেখা টেখা আসে, ঠিক আছে? সো আমরা এই জন্য কোয়াইট দিচ্ছি, তাহলে অত বেশি লেখা আসবে না। আর আপগ্রেড দিচ্ছি কারণ পিপ হচ্ছে যদি দেখে যে আপনার প্যাকেজ ইনস্টল আছে, সে নতুন করে ইনস্টল করবে না। বাট আমরা যদি ড্যাশ ড্যাশ আপগ্রেড দিয়ে দিই তাহলে হচ্ছে সে নতুন ভার্সনটা ইনস্টল করবে। সো আমরা নতুন ভার্সনটা ইনস্টল করি এবং গুগল কোলাবে বাই ডিফল্ট নামপাই ইনস্টল থাকে। সো আপনার অ্যাকচুয়ালি ইনস্টল করার দরকার নেই, কিন্তু আপনারা যারা লোকালি হয়তো কোডটা রান করার ট্রাই করতেছেন তাদের জন্য এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম। ওকে, হুম হুম ওকে, সে বলতেছে যে পাইথন ইনস্টল আছে। ওকে, আমার এনভায়রনমেন্ট একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আমি কানেক্ট করতেছি, রিকানেক্ট। এর অনেক সুবিধা থাকার পাশাপাশি একটা অসুবিধা হচ্ছে মাঝে মাঝে আপনার ডিসকানেক্ট হয়ে যেতে পারে। ওকে, আমরা কানেক্ট হয়েছে, ফাইন। সো পাইথনে আপনি যখন কোনো লাইব্রেরি ইম্পোর্ট করবেন আপনাকে এইভাবে লিখতে হবে, ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, ইম্পোর্টের পর আপনি লাইব্রেরির নাম লিখবেন, ঠিক আছে? যে কোনো লাইব্রেরি, ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম নামপাই। ওকে, তো এখন নামপাইয়ের যে অপারেশন গুলো আছে, মনে করেন আমরা জাস্ট এতটুকুই লিখলাম, ওকে, নামপাই ইম্পোর্ট হলো। বাট নামপাইয়ের যে অপারেশন গুলো আছে সেগুলোর জন্য আপনাকে ফার্স্টে ওই প্যাকেজের নাম লিখতে হবে, এরপর হচ্ছে আপনি অপারেশন গুলো করতে পারবেন। ওকে, তো এখন নামপাই নামটা একটু বড়, ঠিক আছে? কিন্তু পাইথনে কি করা যায়, পাইথনে এই বড় নামকে আপনি শর্ট করে ইম্পোর্ট করতে পারবেন। কিভাবে? আপনি হচ্ছে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে এস, ইম্পোর্টের পরে এস, এস দিয়ে আপনি ছোট যে কোনো কিছু লিখতে পারেন, এনপি লিখতে পারেন বা শুধু এনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা এনপি দিচ্ছি, এনপি হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আমরা নামপাইতে একটা অ্যারে ক্রিয়েট করব। সো নর্মাল পাইথনের যে অ্যারে, আপনারা জানেন নর্মাল পাইথনের অ্যারেতে মাল্টিপল ডেটা টাইপ ইউজ করা যায়, ঠিক আছে? আপনি একটা ইন্টিজার ইউজ করলেন, একটা ফ্লোট ইউজ করলেন, একটা স্ট্রিং ইউজ করলেন, কোনো সমস্যা নেই। ওকে, এবং এটা হচ্ছে অ্যারের লেন্থ বাড়ানো কমানো যায়। সো এই ফ্লেক্সিবিলিটিটা অনেকটা ওভারহেড ক্রিয়েট করে কম্পিটিশনের জন্য। সো নাম্পাই যেটা করছে, নাম্পাই বলছে না এইরকম করে অ্যারে হবে না, আমরা নিজেদের একটা অ্যারে ফরম্যাট নিয়ে আসলাম। সো ওই নাম্পাই অ্যারে ফরম্যাটে আমরা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করব, আপনাকে লিখতে হবে এনপি ডট অ্যারে, এরপর হচ্ছে আপনি ব্রেসেস দিবেন, মানে হচ্ছে সরি প্যারেনথেসিস দিবেন, প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, এবং এর ভিতরে আপনি পাইথনে যেভাবে অ্যারে ডিক্লেয়ার করতেন সেভাবে অ্যারে ডিক্লেয়ার করবে। আমরা রংপুরের যেই ভ্যালুগুলো আছে সেগুলো এনপি ডট অ্যারে প্যারেনথেসিস এবং ভিতরে হচ্ছে আমরা অ্যারেটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমরা যদি চেক করি তাহলে হচ্ছে আমাদের অ্যারে শো করবে। নর্মাল পাইথন অ্যারেতে কিন্তু এই অ্যারে কিওয়ার্ডটা শো করে না, বাট নামপাইতে এটা শো করে। এবার আমরা ওয়েটস এর অ্যারেটাও ক্রিয়েট করে দিলাম, নামপাই অ্যারে। ওকে, আমার গুগল কোলাব ডিসকানেক্ট হয়ে গেছিল, যার কারণে উপরে যে কোডগুলো আছে সেগুলা রান হয় নাই। ওকে, আমরা ওয়েটসটা দরকার আমাদের, ওয়েটস ওয়েটস ওকে, ওয়েটস 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 ওকে, ওয়েটস ওয়েটস হয়ে গেছে। So আমাদের রংপুর আছে, ওয়েটস আছে। এখন আমরা টাইপ কিভাবে চেক করব যেটা আসলে নামপাই টাইপ কিনা? So আপনি যদি নর্মালি টাইপ দেন রংপুর, তাহলে হচ্ছে আপনাকে ডেটা টাইপ শো করবে যে নামপাই এনডি অ্যারে। সো আমাদের যে এটা এখন যে ডেটা টাইপে আছে সেটা হচ্ছে নামপাই এনডি অ্যারে। সো এখানে এন মানে বুঝতেছেন যে এন এর জায়গায় 1 হতে পারে, 2 হতে পারে, তার মানে আমাদের নামপাই অ্যারে হচ্ছে মাল্টি ডাইমেনশন ডাটা সাপোর্ট করে, 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে। ওকে, ওয়েটসও দেখেন নামপাই ডি অ্যারে। এখন আমরা ওয়েটস এর ফার্স্ট ভ্যালুটা নিলাম। তো নরমালি আপনি পাইথনে যেভাবে অ্যারে অ্যাক্সেস করেন এখানেও অ্যারে অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে দেখেন না আমাকে ডেটা টাইপ দেখাচ্ছে 0.3, যেটা সেটা হচ্ছে এনপি ফ্লোট 64, মানে হচ্ছে এটা 64 বিট ফ্লোট অপারেটর বা ফ্লোট ডেটা টাইপ। ওকে, 64 বিট। পাইথনে নর্মালি হচ্ছে আপনার লিমিট নেই, বাট আপনি যখন এখানে 64 বিট আমরা দিয়ে দিছি, তো এটার একটা লিমিট আছে, আপার আর লোয়ার লিমিট আছে। আমরা যদি রংপুর 2 দেখি, রংপুর 2 হচ্ছে ইন্টিজার 64 বিট, যে 75 যে ভ্যালুটা, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিজার 64 বিট। সিমিলার এটারও একটা আপার লোয়ার লিমিট আছে। এবং নামপাইতে আপনি চাইলে ডট ডি টাইপ দিয়ে ডেটা টাইপ দেখতে পারবেন। ওকে, ডি টাইপ এটা হচ্ছে 64। এখন আমরা হচ্ছে ডট প্রোডাক্ট করব, হুম, বা ডট অপারেশন করব। তো আমরা কিভাবে করতে পারি, আমরা ইউজ করবো এনপি ডট এবং ডট দিয়ে আমরা দুইটা অ্যারেকে পাস করে দিব, ঠিক আছে? সো আমাদের সিনট্যাক্স কি, এনপি
ডট ডট এর ভিতরে আপনি হচ্ছে ফার্স্ট অ্যারেটা দিবেন, সেকেন্ড অ্যারেটা দিবেন, এন্টার করবেন, তাহলে হচ্ছে আপনার ডট প্রোডাক্ট হয়ে যাবে। আপনাকে এরকম ফর লুপ ইউজ করতে হবে না, বা এই যে এরকম ফর ইটারেটর ইউজ করতে হবে না, একটা ভেরিয়েবল রাখা লাগবে না, আবার গুণ করে যোগ করা, এগুলো কিছু করা লাগবে না। জাস্ট এনপি ডট আপনার দুইটা অ্যারে, আমরা রান করলাম, ওকে, রেজাল্ট চলে আসছে। আচ্ছা, এটা আরেকটা ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে আপনি গুণ করে যোগ করতে পারবেন, মানে ভেক্টর ভেক্টর গুণ করে সেটা হচ্ছে যোগ করতে পারবেন। ওকে, সেম রেজাল্ট। সো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, মনে করেন আপনার এই একটা অ্যারে, এই একটা অ্যারে, আপনি যখন দুটো গুণ করতে দিবেন তখন হচ্ছে সে ভেক্টর গুণ করবে, মানে একের সাথে 4 গুণ করবে, 2 এর সাথে 5 গুণ করবে, 3 এর সাথে 6 গুণ করবে, গুণ করে রেজাল্টটা এরকম আসবে। ঠিক আছে, একের সাথে 4 গুণ করে 4, 2 এর সাথে 5 গুণ করে 10, 3 এর সাথে 6 গুণ করে 18। এরপর হচ্ছে আমরা যোগ করে ফেলবো। ওকে, যোগ করে আমাদের 15 আসছে। সো এখানে সেম জিনিসটা হয়েছে, আমরা গুণ করছি পরে যোগ করছি, আর যখন আপনি ডট দিবেন সরাসরি তখন হচ্ছে পুরো জিনিসটা, পুরো ডট প্রোডাক্টের প্রসেসটা হবে। সো নামপাইয়ের বেনিফিটস কি? তো নামপাইয়ের বেনিফিটস আমরা দেখলাম যে ইজ অফ ইউজ, মানে হচ্ছে সহজে ইউজ করা যায়, এই যে এক লাইনের কোড দিয়ে আমরা ডট প্রোডাক্ট করে ফেলতে পারতেছি। ওকে, এবং অবভিয়াসলি পারফরমেন্স, আমরা কিছুক্ষণ আগেও দেখছি যে এটা পারফরমেন্স অনেকটা ইমপ্রুভ করে, সি প্লাস প্লাস লেভেলে পারফরমেন্স নিয়ে যায়। নামপ্যাডে আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইউজ করতে পারবেন, ঠিক আছে, 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে, বা আরো বেশি ডাইমেনশন ইউজ করতে পারবেন। সো এখানে আমরা প্রতিটা ডিভিশনের যে ক্লাইমেট ডেটা সেটা হচ্ছে রেখে দিয়েছি। ফার্স্টটা হচ্ছে আমাদের টেম্পারেচার, রেইনফল এবং হিউমিডিটি, ঠিক আছে, এটা রাজশাহীর জন্য, এটা রংপুরের জন্য। সো এখানে যে আপনাকে কমেন্ট করে আবার লিখতে হবে এমনটা না, আমি জাস্ট কমেন্ট করে লিখছি জাস্ট যাতে পড়তে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। প্রতিটা ডিস্ট্রিক্ট একটা নিলাম এবং সেটাকে আমি একটা 2D এরিয়াতে রাখলাম। ঠিক আছে, দেখেন এই এরিয়াতে প্রতিটা রো হচ্ছে একটা ডিভিশন, রাইট, এটা আমরা 2D এরিয়াতে নিলাম। এবার আমরা যদি শো করে, যেরকম করে আমরা শো করতে পারতেছি, ঠিক আছে, এবং এই যে এরাটা আছে এই এরার আমরা শেপ দেখতে পারবো। শেপ হচ্ছে দেখেন 7/3, মানে হচ্ছে আমাদের 7টা রো আছে এবং 3টা কলাম আছে। ঠিক আছে, 7টা রো এবং 3টা কলাম। এবং আমরা আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, 2D এরাকে আমরা ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, আমরা ম্যাথে করে আসছি ম্যাট্রিক্স। সো 2D এরাতে আমরা ম্যাট্রিক্স, 2D এরাকে আমরা ম্যাট্রিক্স বলি, 1D এরাকে আমরা ভেক্টর বলি। সো এটা হচ্ছে আমাদের ক্লাইমেট, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর হচ্ছে আমাদের ওয়েটস আছে, ওয়েটস এর শেপও দেখি। তো ওয়েটস হচ্ছে একটা ভেক্টর, সো এখানে হচ্ছে শেপ 3। আমরা এখন ম্যাট্রিক্স অপারেশন করে প্রত্যেকটা ডিভিশনের জন্য পিএল একসাথে বের করে ফেলতে পারবো। ওকে, এবং আহ, সেটা করতে কি লাগে, ফর এক্সাম্পল ধরেন এখানে 1 কথার কথা, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন এটার অ্যাকচুয়াল শেপ হচ্ছে 3,1, রাইট, কিন্তু হচ্ছে 1টা নর্মালি শো করে না। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে কি লাগে আমাদের হচ্ছে এখানে, ওকে, সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে কি লাগে, আপনার ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যে রো এর নাম্বার আছে সেটা হচ্ছে সেম হওয়া লাগে। ঠিক আছে, বেসিক ম্যাথমেটিক্স। সো আমরা ওয়েটস এর ডি টাইপ দেখি, এই প্রসেসটা আমরা কিছুক্ষণ পরে করব, বাট আমাদের আগে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আপনার অ্যারেতে যদি কোনো একটা ভ্যালু, ফর এক্সাম্পল ফ্লোট থাকে, ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে একটা ফ্লোট আছে, তাহলে আপনার পুরো অ্যারেটা ডেটা টাইপ হবে ফ্লোট। যদি সবগুলো ইন্টিজার হয় তাহলে সেটা ডেটা টাইপ হবে ইন্টিজার। এখানে কোনো মিক্স আপ হবে না। নরমালি হচ্ছে আমরা পাইথন অ্যারেতে মিক্স আপ করতে পারি, বাট এখানে মিক্স আপ হবে না। ঠিক আছে, এই দেখুন ওয়েটস এর গুলো হচ্ছে আমাদের 0.1, 0.2, সেটা 0.3, 0.2, 0.5 এরকম ভ্যালু ছিল। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের ওয়েটস এর ডেটা টাইপ হচ্ছে 64, ফ্লোট 64। আর ক্লাইমেটের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার 64। ইন্টিজার এখানে ইন্টিজার কেন, কারণ হচ্ছে এখানে দেখেন কোনো ফ্লোটিং পয়েন্ট নেই। বাট আমাদের যদি যে কোনো একটা এরকম একটা, আমি এখানে একটা টেস্ট এর দিলাম, যে কোনো একটা যদি ফ্লোট হইতো তাহলে পুরো ডেটা টাইপের টাইপ হতো ফ্লোট। কারণ আপনি পাইথনে মিক্স আপ করতে পারবেন, বাট নামপাইতে মিক্স আপ করতে পারবেন না, এটা ইন্টারনালি হচ্ছে সি কিংবা সি প্লাস প্লাস ইউজ করতেছে। ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, এভাবে রো বাই কলাম, রো বাই কলাম, যেভাবে কলাম যেভাবে আমরা করি সেভাবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আপনি হচ্ছে যদি ভুলে যান এই ভিডিওটা দেখতে পারেন, এটা খান একাডেমির একটা ভিডিও।
এরপর হচ্ছে এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে আমরা কিভাবে করবো, আমরা হচ্ছে নামপাই বা এনপি ডট হচ্ছে ম্যাটমাল, আমরা এই ফাংশনটা ইউজ করব এবং এর ভিতরে আমরা দুইটা আমাদের যে ম্যাট্রিক্স বা দুইটা অ্যারে সেটা আমরা পাস করবো। ঠিক আছে, আমরা ক্লাইমেট ডেটা পাস করলাম এবং ওয়েটস পাস করলাম। তাহলে হচ্ছে আমাদের দেখেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, আমাদের 7টা ডিভিশনের জন্য প্রোপিয়েল্ট প্রোভাইড করে দিয়েছে। এখন আপনি চাইলে এনপি ডট ম্যাটমাল এটা ইউজ না করে আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি দুইটা ম্যাট্রিক্সের মাঝে যদি অ্যাড সাইন ইউজ করেন তাও আপনার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। এবং আপনারা ইন ফিউচার যখন পাইটর্চ ইউজ করবেন তখন আমরা বেশিরভাগ সময় আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাড সাইনটা ইউজ করি। এই হচ্ছে একটা এফিশিয়েন্ট ওয়ে যেখানে হচ্ছে আমরা সবগুলা ডিভিশনের প্রোপিয়েল্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে বের করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে নামপাই দিয়ে কি করা যায় বা কিভাবে নিউমেরিক্যাল কম্পিউটিং করতে হয়। আমরা নামপাইয়ের আরো কিছু অপারেশনস দেখি বা আরো কিছু বেসিক্স শিখি। ধরে নিচ্ছি আমাদের একটি অ্যারে আছে এবং অ্যারের মধ্যে আমাদের 3টে এলিমেন্ট আছে 1 2 3 নামপাই অ্যারে। এখন আমি যদি এর সাথে +1 দেই, নরমালি আপনি এর সাথে 1 যোগ করতে পারবেন না, বাট নামপাইতে আপনি সম্পূর্ণ এর সাথে কোনো একটা সংখ্যা যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন, ঠিক আছে, এনিথিং করতে পারবেন। এবং এই জিনিসটাকে বলে ব্রডকাস্ট। ওকে, আমরা এখন এর সাথে +1 আমরা ব্রডকাস্ট করে দিলাম, তাহলে হবে কি এই +1 সবার সাথে যোগ হবে, 1 এর সাথে যোগ হবে, 2 এর সাথে যোগ হবে, 3 এর সাথে যোগ হবে। এবং আমরা হচ্ছে একটা 2D অ্যারে নিই, এটা হচ্ছে 1D 2D 3D সবকিছুর জন্য কাজ করে। আমরা একটা 2D অ্যারে নিলাম, 2D, এবং এটার সাথে আমরা ইনটু 2 দিলাম, তাহলে হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 করে গুণ হবে এবং এই জিনিসটাকে আমরা বলি ব্রডকাস্টিং। ঠিক আছে, এবং ব্রডকাস্টিং যে একটা অ্যারে সাথে জাস্ট একটা নাম্বারের জন্য হবে এমনটা না, আপনি জাস্ট দুইটা অ্যারে কিভাবে যোগ করতে পারবেন। এখানে আমাদের একটা অ্যারে আছে 1 2 3 4 5 6, আর একটা হচ্ছে অ্যারে হচ্ছে 7 8 9 10 11 12। সো আমরা এই দুইটা অ্যারেকে যোগ করতে পারছি, যোগ করতে চাচ্ছি, সো আমরা এটা যোগ করতে পারবো। ওকে, সো কাইন্ড অফ লাইক ম্যাট্রিক্স আমরা যেভাবে যোগ করতাম ওই রকমই। এবং ব্রডকাস্ট যা সবসময় যে আপনার অ্যারে একদম সেম হইতে হবে শেপ এরকমও না, আপনি যদি ডিফারেন্ট শেপও হয় সেক্ষেত্রেও কাজ হবে, বাট কম্প্যাটেবল হইতে হবে। যেমন এইটার শেপ আর এটার শেপ সেম, ঠিক আছে, এখানে আপনার 2টা রো আছে 3টা কলাম আছে, এখানে 2টা রো আছে 3টা কলাম আছে, এখানে আমাদের 3টা রো আছে আর এখানে একটা রো আছে, বাট দেখেন এখানে কলাম নাম্বার আর এখানে কলাম নাম্বার সেম, এখানে প্রতিটা এরিয়াতে 4টা করে এলিমেন্ট আছে, এখানে যে এরিয়া এটা হচ্ছে 4টা করে এলিমেন্ট আছে। এখন যদি আমরা যোগ করি এই পুরো এরিয়াটা এই ফার্স্ট এরিয়ার সাথে যোগ হবে, সেকেন্ড এরিয়ার সাথে যোগ হবে, থার্ড এরিয়ার সাথে যোগ হবে। হুম, এবং এই ভ্যালু গুলো একটা সাথে যোগ হতে থাকবে। সো আমরা এখন রান করে দেখি। সো আমরা ফার্স্টে শেপ দেখি, তো শেপ দুটো এরে, এখানে আপনার যদি শেপ সেম নাও হয় আপনি ব্রডকাস্ট করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে আমার শেপ কম্প্যাটেবল হইতে হবে। কম্প্যাটেবল, ফর এক্সাম্পল এই যে 2D অ্যারে আছে, 2D অ্যারের মধ্যে আমার 3টে এলিমেন্ট আছে এবং এই 3টে এলিমেন্ট হচ্ছে আবার নিজেরা অ্যারে। ওকে, এবং এই অ্যারেতে 4টা করে এলিমেন্ট আছে, সো আমরা আরেকটা অ্যারে যোগ করব, এখানেও 4টা করে এলিমেন্ট আছে, সো এখানে 10 এর সাথে 1 যোগ হবে, 20 এর সাথে 2 যোগ হবে, 30 এর সাথে 3 যোগ হবে, 40 এর সাথে 4 যোগ হবে। সেকেন্ড অ্যারেতে আবার এই প্রতিটা এলিমেন্ট হচ্ছে ভেক্টরের যোগ যোগ যেটা হয় সেটা হবে, এখানেও ভেক্টরের যোগ হবে। ঠিক আছে, তো আমরা যদি এখন ব্রডকাস্ট করি, ওকে ফাইন, বাট এখানে যদি ধরেন আপনার শেপ মিললো না, হুম, কারণ আগেটাতে আমরা দিচ্ছি 4টা করে এলিমেন্ট আছে, পরের এরিয়াতে 4টা করে এলিমেন্ট আছে, যোগ হয়ে গেছে, বাট এখানে দেখেন আপনার 4টা করে এলিমেন্ট আছে, বাট এখানে হচ্ছে 3টা করে। ওকে, সো শেপ কম্পেটেবল না। এখন আমরা যদি যোগ করার ট্রাই করি তখন যোগ হবে না, কারণ হচ্ছে ধরুন 1 এর সাথে 10 যোগ হলো, 2 এর সাথে 20 যোগ হলো, 3 এর সাথে 30 যোগ হলো, 4 এর সাথে যোগ করার মতো কোনো এলিমেন্ট এখানে নাই, এই জন্য এরকম ব্রডকাস্ট হবে না, আপনার শেপ কম্প্যাটেবল হইতে হবে। ওকে, নাম্বারতে আমরা অ্যারে কম্প্যারিজনও করতে পারি। ঠিক আছে, এই অ্যারে এর মধ্যে এটা একটা 2D অ্যারে, এলিমেন্ট আছে কিছু, এবং আরেকটা অ্যারে সেখানেও কিছু এলিমেন্ট আছে। আমরা যদি সাইন ইউজ করি, সো আমাদেরকে প্রতিটা এলিমেন্টের জন্য সে কম্পেয়ার করে দেখাবে এবং আমাদেরকে একটা বুলিয়ান ভ্যালু দিবে। ঠিক আছে, যেমন 1 আর 2 দুটো অবশ্যই সেম না, সো ফলস, 2 আর 2 সেম, ট্রু, 3 আর 3 সেম, ট্রু, 4 আর 1 সেম না, ফলস,
5 আর 2 সেম না, ফলস, 6 আর 6 সেম, এই জন্য ট্রু। ওকে, সো আপনি হচ্ছে এরকম ইকুয়ালের পাশাপাশি নট ইকুয়াল ট্রাই করতে পারেন, সেম ফর্মেটে আপনাকে রেসপন্স দিবে। এবং আমরা জানি যে ট্রু হচ্ছে 1 হিসেবে কাজ করে, ফলস হচ্ছে 0 হিসেবে কাজ করে। সো আপনি যদি সাম অপারেটর ইউজ করেন, সে আপনাকে সাম করে দিবে। ওকে, নামপাইতে এই যে একটা আপনার এক্সট্রা মেথড আছে যেটাতে হচ্ছে আপনি সাম করতে পারেন, আপনি হচ্ছে অন্যান্য অপারেশনস করতে পারেন, ঠিক আছে? যেমন আপনি হচ্ছে মিন বের করতে পারেন। আমরা যদি ট্রাই করি এখানে মিন বের করার, আমরা মিন বের করতে পারবো। মিন, আপনি হচ্ছে সরি মিন, আপনি চেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবেন। ওকে, সো আপনি ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল অপারেশন এখানে করতে পারবেন। সো আপনার হচ্ছে ডকুমেন্টেশনটা পড়বেন, নামপাই ডকুমেন্টেশনে সেখানে একটা ডিটেল আউটলাইন দেওয়া আছে। ওকে, নামপাইতে হচ্ছে পাইথনের মতো আপনার অ্যারে স্লাইসিং করতে পারবেন, ঠিক আছে? আমরা যেটা দেখছিলাম আগে। সো এখানে আমরা একটা 3D অ্যারে নিলাম। 3D অ্যারেতে হচ্ছে আপনি ডিরেক্ট একটা সিঙ্গেল এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবেন, এবং আপনি হচ্ছে ফর এক্সাম্পল এখানে আমরা সাব অ্যারে নিলাম বা স্লাইসিং নিলাম, যে ফার্স্টেরটার থেকে পরেরগুলা। ফার্স্টেরটা বলতে সেকেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0, এটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 1। সো 1 থেকে বাকিগুলা মানে একটু সিলেক্ট হবে। এরপর হচ্ছে আমরা বলতেছি 0 থেকে 1 পর্যন্ত। ওকে, 0 থেকে 1 তার মানে এবার ইন্টারনালে চলে যাবে, মানে সেকেন্ড লেয়ারে চলে যাবে, বা আপনি বলতে পারেন যে এবার 3D থেকে 2D হিসাবে আসবে। এখানে হচ্ছে আপনার 0 থেকে 1, সো এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। আপনারা জানেন যে আমরা স্লাইসিং এর সময় এই লাস্টে যে 1টা আছে এটা হচ্ছে 1 এর আগ পর্যন্ত। তার মানে হচ্ছে আমাদের ফার্স্ট এটা হচ্ছে 0, 1 এর আগ পর্যন্ত এটা হচ্ছে 1। তার মানে আমাদের শুরু এই এরিয়াটা সিলেক্ট হবে এবং এই এরিয়াটা সিলেক্ট হবে। আচ্ছা, সিলেক্ট হলো। এরপর এই সিলেকশনের মধ্যে আমরা বলতেছি যে আমাদের 2 এর আগ পর্যন্ত। হুম? তাহলে এই দুটোতে আমাদের 2 এর আগ পর্যন্ত 0, 1, 2। তাহলে হচ্ছে আমাদের এখানে 15, 16 সিলেক্ট হবে, এখানে 98 এবং 32 সিলেক্ট হবে। এখন আমরা রান করে দেখলাম যে ওকে, ঠিক আছে। সো আপনারা হচ্ছে মাল্টিপল যে এক্সাম্পল এভাবে প্র্যাকটিস করে দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আপনি চাইলে সবগুলো স্লাইসিং না করে কিছু স্লাইসিং করতে পারেন, কিছু ডিরেক্ট অ্যাক্সেস করতে পারেন। হুম, ডিফারেন্ট ওয়েতে আপনি করতে পারেন। এবং আপনি যদি সাপোজ এটা হচ্ছে আমাদের 3D এর, ওকে, সো আমাদের এখানে 3টা এরকম ইউজ করা যাবে, যত একটা শেপ 3। সো আমরা আপনি হচ্ছে 3টা ইন্ডেক্স ইউজ করতে পারেন। কথা কথা আপনি যদি 4টা দিয়ে দেন তাহলে সে বলবে যে টু মেনি ইন্ডেক্সেস। ওকে, দ্য অ্যারে ইজ 3 dimensional বাট উই 4 ওয়ার ইন্ডেক্সড, মানে আপনি 4 ইন্ডেক্স করতে চাচ্ছেন বাট অ্যারেটা হচ্ছে 3 dimensional। সো আপনি যদি 4D অ্যারে হইতো তাহলে হচ্ছে আপনি 4টা ইন্ডেক্স দিয়ে করতে পারতেন। আচ্ছা, সো এই হচ্ছে গেল মোটামুটি অপারেশনস। সো আমরা নামপাই দিয়ে আরো কিছু ওয়েতে অ্যারে ক্রিয়েট করা যায় সেটা দেখি। ওকে, সো আপনি যদি np.zeros দেন এবং ভিতরে একটা শেপ বলে দেন যে 3/2, তাহলে হচ্ছে সে একটা 3/2 ম্যাট্রিক্স বা অ্যারে ক্রিয়েট করে দেবে। সেখানে হচ্ছে আপনি সবগুলো 0 ফেরত থাকবে। ঠিক আছে, একই রকম আপনি 1 এর জন্য করতে পারেন। এখানে আমরা একটা 3D শেপ দিলাম, তাহলে হচ্ছে একটা 3D অ্যারে ক্রিয়েট করে দিল, সবগুলো হচ্ছে 1। আপনি হচ্ছে আই ক্রিয়েট করতে পারবেন, আই ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিভাবে করে, আপনি হচ্ছে 3 দিলেন, তার মানে সে এখানে এরকম 3টা আই থাকবে। ওকে, সেভাবে একটা 3টা 1 থাকবে, সেভাবে একটা আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করে দেবে। আপনি হচ্ছে 5টা র্যান্ডম নাম্বার একটা অ্যারেতে বা ভেক্টরে ক্রিয়েট করতে পারেন। আমরা হচ্ছে np.random.rand5 দিলাম, তাহলে হচ্ছে আমাদের একটা 5টা এলিমেন্ট দিল একটা অ্যারেতে, এবং এখানে হচ্ছে 5টা নাম্বার আছে। আপনি 2D এর জন্য করতে পারেন, 3D এর জন্য করতে পারেন। এখানে শেপ দিয়ে দিবেন 2, 3, তাহলে হচ্ছে আপনাকে 2/3 একটা ম্যাট্রিক্স করে দিবে যেখানে হচ্ছে আপনার র্যান্ডম নাম্বার আছে। ওকে, সো এখানে হচ্ছে আমরা র্যান্ড ইউজ করছি, আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে র্যান্ড n। হুম, র্যান্ড n ও সিমিলার। আমরা হচ্ছে এটা রান করলাম। ওকে, রান করার পর এটা হচ্ছে আমাদের কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করে দিল। এখন আমার এখন একটা জিনিস নোটিস করেন, নাম্বারগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। ফার্স্ট একটা নাম্বারগুলো দেখেন এবং সেকেন্ড একটা নাম্বারগুলো দেখেন। সো এই দুটোর মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের np.random.rand যেটা আছে সে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন প্রোভাইড করে, মানে যে ভ্যালুগুলো দিবে সেগুলো হচ্ছে আপনার 0 থেকে 1 রেঞ্জে থাকবে, এবং এটার মিন হবে 0.5, অলমোস্ট 0.5 এর মতো, এবং ভেরিয়েন্স হবে 1/12। ঠিক আছে, আর র্যান্ড n এর ক্ষেত্রে আপ- আহ, সেখানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন
ইউজ হবে। সো স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনে যেটা হয় সেটা হচ্ছে মিন হচ্ছে 0। ওকে? সো ভ্যালু যেগুলো আছে সেগুলো হচ্ছে 0 এর উপরে বা 0 এর নিচে এরকম তারপর পজিটিভ নেগেটিভ থাকতে পারে। এখানে ভেরিয়েন্স হচ্ছে 1। ঠিক আছে? এখন আমরা যদি র্যান্ড এর জন্য মিন চেক করি সো এটা আসছে 0.57, সো অলমোস্ট 0.5 এর কাছাকাছি। এবং আমরা যদি র্যান্ড এন এর জন্য চেক করি এটাও 0.5 এর কাছাকাছি, বাট আপনি যদি মাল্টিপল টাইম ট্রাই করেন, ওকে, যেহেতু র্যান্ডমলি জেনারেট হচ্ছে এগুলো হচ্ছে দেখবেন 0 এর আশপাশে। ওকে, এবং আপনি হচ্ছে 2/3 এরকম একটা ম্যাট্রিক্সে সবগুলো যদি সেম নাম্বার দিতে চান এভাবে করতে পারবেন। ফুল দিয়ে আপনি হচ্ছে শেপ দিয়ে দিবেন এবং হচ্ছে যে ভ্যালুটা রাখতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার 1 ম্যাট্রিক্স বা 0 ম্যাট্রিক্স এর মতো এরকম সেম ভ্যালু দিয়ে একটা অ্যারে ক্রিয়েট করে দেবে বা ম্যাট্রিক্স ক্রিয়েট করে দেবে। আপনি হচ্ছে নামপাইতে যেরকম আমরা রেঞ্জ ইউজ করতাম সেখানে, সরি, পাইথনে যেভাবে আমরা রেঞ্জ ইউজ করতাম এরকম নামপাইতেও রেঞ্জ ইউজ করতে পারবেন, বাট সেটাকে বলা হয় অ্যারেঞ্জ। ওকে, আপনি স্টার্ট ভ্যালু দিবেন, এন্ড ভ্যালু দিবেন এবং কত স্টেপ হবে সেটা দিয়ে দিবেন, সেটা অ্যারে ক্রিয়েট করে দিবেন। আমরা হচ্ছে লাইন স্পেস ইউজ করতে পারি। সো লাইন স্পেস হচ্ছে কিছুটা ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনি স্টার্ট দিবেন আর এন্ড দিবেন কিন্তু কয়টা এলিমেন্ট হবে সেটা বলে দেবেন। এটা কিন্তু স্টেপ না, এটা হচ্ছে কয়টা এলিমেন্ট হবে। তো আমরা বলতেছি যে আমাদের যে অ্যারেটা হবে সেটা 3 থেকে স্টার্ট হবে, 27 এ গিয়ে শেষ হবে এবং সেখানে টোটাল 9টা এলিমেন্ট থাকবে। সো এখন এই লাইন স্পেস কি করবে, সে ইকুয়াল ডিস্টেন্স রেখে সে মানে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত এলিমেন্ট ক্রিয়েট করে দেবে এবং আমরা সবগুলো দেখতেছি যে ইকুয়াল ডিস্টেন্স আছে। ওকে, 3 আর 6 এর মাঝে ডিস্টেন্স হচ্ছে 3, 6 আর 9 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3, ঠিক আছে, 9 আর 12 এর মধ্যে 3। ওকে, ইকুয়াল ডিস্টেন্সে আপনাকে একটা অ্যারে বা ভেক্টর তৈরি করে দেবে। So, এই হচ্ছে মোটামুটি নামপাইয়ের বেসিক্স। আমরা হচ্ছে নামপাইয়ের সামনে কিছু এক্সারসাইজ প্রবলেম করব, তাহলে হচ্ছে আপনার মোটামুটি নামপাই সম্পর্কে একটা খুব ডিটেইলড আইডিয়া হয়ে যাবে এবং আপনারা হচ্ছে নামপাই সম্পর্কে আরো জানতে নামপাই যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেটা স্টাডি করতে পারেন। ঠিক আছে, খুব সুন্দর একটা গাইড সেখানে দেওয়া আছে এবং না আপনি নামপাই যত ভালো পারবেন ইন ফিউচার আপনার ডিপ লার্নিং এর ইমপ্লিমেন্টেশন গুলো করতে তত বেশি সুবিধা হবে। আপনি ইউজার গাইডে গিয়ে আপনি ইন্টারনাল গুলো পড়তে পারেন এবং এখানে কিছু টিউটোরিয়াল আছে বিগিনার ফেলে, সেগুলো হচ্ছে আপনি দেখতে পারেন। ইন ফিউচার আমরা যে এক্সারসাইজ প্রবলেম গুলো দেবো সেগুলো করতে আপনার অনেক ইজি হবে। ধন্যবাদ।